আমি গত ক্লাসে দেখেন এখানে উপরে নিচে কিছু লাইন দিছিলাম, তাই না, ডিভাইড করার সুবিধার্থে। তো এটা হচ্ছে জাস্ট প্রথম ক্লাস হিসেবে আপনাদেরকে আমি সেটা ডিভাইড করার জন্য উপরে দিয়ে দেখাইছি। আপনারা যখন কাজ করবেন এগুলা না নিয়েও আমরা এই যে এই লাইনটা দিয়ে করতে পারবেন আর কি, এবং এরকম কোন লাইন না টেনেও, ঠিক আছে, সেটা আমি একটু দেখাই আর কি কিভাবে। হয়তো এই পর্যন্ত তো ঠিকঠাক থাকবে, তাই না। এখানে আমার এই যদি এই জিনিসগুলা থাকবে না, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি যাতে কাজটা একটু ফাস্ট হয় আর কি। আমি এটা দেখাইছিলাম যাতে আপনারা আমি কি করতেছি সেটা বুঝতে পারেন, যে 1/8 8 ভাগ করলে কি হয়, 4 ভাগ করলে কি হচ্ছে, 3 ভাগ করলে কি হচ্ছে, ঠিক আছে। এখানের মধ্যে আমি এটা এগুলো ডিলিট করে দিচ্ছি, যেটা আমি এগুলা কাজ করছিলাম, তাই না। এই পর্যন্ত তো আমরা অবশ্যই করতে পারতেছি, ঠিক আছে না। প্রথমে অবশ্যই এরকম লাইন টেনে কি করে নিতে হবে, এই যে এগুলা কলামগুলা যেভাবে ইয়া করে নিছি এভাবে করতে হবে। এরপরে এই যে প্রথম যে রডের জন্য রেইনফোর্সমেন্টের জন্য আমরা প্রথম এটা কত ইঞ্চি নিচে অফসেট করছিলাম, 1.5 ইঞ্চি নিচে, তাই না, কভারিং, এটা করে নেবেন। তারপর 1.5 ইঞ্চি নিচে কভারিংটা করে নেবেন। এখানে আমার দুইটা লাইন আসছে কেন, আমি এটা ডিলিট করব। তো এই 1.5 ইঞ্চি নিচে কভারিংটা করে দেওয়ার পরে কি করবেন, উপরে আমি তো কিছু লাইন আঁকছিলাম, তাই না, এগুলো আঁকার দরকার নাই। এখানে কি করবেন, এই জায়গায় ট্রিম করবেন। এই যে কলাম যেখানে যেখানে বিমের লাইনটাকে, বিমের লাইন যেখানে যেখানে আছে ওইখানে ওখানে অবশ্যই আগে রডেরটা এঁকে নেবেন, ঠিক আছে, একটা মানে ওটাকে অফসেট করে নেবেন আর কি। এটা না আঁকলে তাহলে কি আমার আবার এখানে আঁকতে হবে, ঠিক আছে। সেজন্য আমি কি করছি, প্রথমে ওই যে ওইটা আঁকছি, এরপরে 1.5 ইঞ্চিতে ওই একটা লাইনকে অফসেট করে নিছি রড রেইনফোর্সমেন্টের জন্য। এরপর এগুলো লেয়ার চেঞ্জ করছি, তাই না, এইগুলা এই দুইটা লেয়ার চেঞ্জ করে রডের লেয়ারে নিয়ে গেছি। এরপরে কি বলছি, এখানে এই যে বিমের অংশে কলামের যেখানে যেখানে অংশ আছে বিমের লাইনটা, বিমের লাইন তো কলামের ভিতরে দেখা যাবে না, অটোমেটিক এমনিতে বিমের লাইন কলামের মধ্যে দেখা যাবে না, ঠিক আছে। এটা করার পরে কি করবেন, এখানে এখানে অবশ্যই কলামের লাইনগুলোও দেখা যাবে না, এগুলো আমরা পরে রিমুভ করবো আর কি, ঠিক আছে। তো এই যে এখন আমার কি হয়ে গেছে, বিম টু বিম লাইনগুলো হয়ে গেছে, তাই না, বিম টু বিম। এখানে এটাকে ডিভাইড করতে পারেন। এখন ডিভাইড কমান্ডের শর্টকাট কি, ডিআই ভি লিখে এন্টার করলাম, এই যে অবজেক্ট সিলেক্ট করলাম, কত ভাগ, এটাকে প্রথমে L/4 দিলাম, 4 লিখে এন্টার করলাম, যে আমার এই পয়েন্টটা পাইছি, ঠিক আছে। এই যে পয়েন্টটা পাওয়ার পরে এখানে তো আমার আরেকটা অফসেট করতে হইতো, আমরা অফসেট করে নিয়ে ও এন্টার করে এটাকে বলছিলাম 1 ইঞ্চি নিচে যদি 2 লেয়ারের রড থাকে, তাই না, 2 লেয়ারের রড থাকলে এটা করে নেবেন। এই যে আমি এখন L/4 এটা, এরপরে এই পাশেরটা L/4 হইতো, তাই না, আমি এটাও ডিভাইড করে নিই আগে, ডিআই ভি সিলেক্ট আর 6 সেম আমি এখন উপরে না করে এখানে করতেছি, ঠিক আছে। তো এখন আমরা কি করব, L/4 এ দেখেন এখন আমি ওই যে গত ক্লাসে কি দেখাইছিলাম, উপর থেকে একটা লাইন টানার কথা বলছিলাম, তাই আবার লাইনটা টানবো আবার ডিলিট করব, এটা আমার জন্য কি সহজ হচ্ছে, টাইমটা বেশি নষ্ট হবে। এখন আমি পয়েন্ট পাইছি, এসে ঠিক সেম আমি যদি নিচেরটাকে একটু ডিভাইড করি, div লিখে এন্টার করলাম, নিচের লাইনটা কয় ভাগ হবে, 8 ভাগ, তাহলে 8 হবে। এই যে 8 পয়েন্ট, এইগুলো যদি বড় হয়ে যায় বেশি কি করে নিতে পারেন, ছোট কিভাবে ছোট করবেন, ফরম্যাটে আসবেন, পয়েন্ট স্টাইল, এটা হচ্ছে পয়েন্ট স্টাইল। পয়েন্ট স্টাইলে এসে আমি মাল্টি লাইন স্টাইলে দিয়েছি, ফরম্যাট শেষে পয়েন্ট স্টাইলে এসে যে আমার পয়েন্ট স্টাইলটা সেট করা আছে, সেট সাইজ ইন অ্যাবসলিউট ইউনিট, কত ইঞ্চি আছে, 2 ইঞ্চি। আমি এখানে 1 ইঞ্চি করলে এটা ছোট হয়ে যাবে, তাই না, ছোট যাতে বিয়ার মধ্যে না হয় আর কি। ওকে, এখন কি করব, এখন আমি গত ক্লাসে বলছিলাম এখান থেকে লাইন টানতেছি যাতে ট্রিম করার জন্য। এখানে লাইন না টেনে আমরা কি করতে পারি, লাইন আঁকতে পারি। কিভাবে, আমি সাপোজ লাইন কমান্ড নিলাম, ওকে, লাইন কমান্ড নেওয়ার পরে আমরা এই যে ট্র্যাকিং গুলাকে কাজে লাগাইছিলাম, মনে আছে তো, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। এই যে এই পয়েন্ট থেকে সোজা ট্র্যাক করে এখানে চলে আসলাম, তাহলে এই পয়েন্টটা কি পাইছি, L/4 পাইছি। তাহলে L/4 পাওয়ার পরে ওই পয়েন্টটা আসার পর ক্লিক করলাম। এখন আমি লাইনটা কি করতে পারতেছি, ড্র করতে পারতেছি, যেটা আমরা কিসের জন্য দিছিলাম, আমরা অ্যাঙ্করেজ হিসেবে দিয়েছিলাম, তাই না। সাপোজ এটা ছিল 6 ইঞ্চি, ট্যাপ 30 ডিগ্রি দিয়েছিলাম, তাই না, পেয়ে গেলাম। ওকে, ঠিক সেম এখানেও আমরা দেখলাম আমার ওই যে লাইনটা আঁকতে হচ্ছে না, আবার লাইন কমান্ডে গেলাম, এরপরে পয়েন্ট থেকে সোজা ট্র্যাক করে এখানে আসলাম। এটা কোন দিকে দিতে হবে, অবশ্যই এদিকে, তাই না, এদিকে দিব। তাহলে এদিকেও 6 ইঞ্চি, ট্যাপ 30 করলাম, তাহলে আমার 8 হলো। আবার এখান থেকে এদিক থেকে তো L/3,
মানে এটা তো ডিসকন্টিনিউশন L/4, তাহলে এই পাশ থেকে কত হবে L/3। তাহলে আমাকে আবার এটাকে আমরা কি করতে পারি, ডিভাইড করতে পারি, অথবা আমি চাইলে এখন এগুলোকে ডিলিট করে দিতে পারি। অবশ্যই এখানে L/4 এর একটা আছে, এটা আমরা একে নেবেন আপনি এখান থেকে এই পাশেরটা ডিসকন্টিনিউশন, তাই না? এই যেখান থেকে ট্র্যাক করলাম, নিচে আসলাম, এরপর এদিকে আসলাম 6 ইঞ্চ 4 ইঞ্চি 6 ইঞ্চি যারা ট্যাপ, এখানে কত ডিগ্রি 150, এন্টার করব। ঠিক আছে, তারপরে আমি এখন যে এগুলা করছি এই পয়েন্টগুলোকে চাইলে সিলেক্ট করলাম, একটা সিলেক্ট করলাম, সবগুলোকে সিলেক্ট করতে হলে কি করতে হবে, হ্যাঁ রাইট ক্লিক করব, একটা সিলেক্ট করার পরে রাইট ক্লিক করব, এরপর সিলেক্ট সিমিলার দেব। দেখেন সব পয়েন্টগুলো সিলেক্ট হয়ে গেছে, পরে আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, জাস্ট পয়েন্টগুলো আমার ডিলিট হয়ে গেল। এখন আমার কত করতে হবে, L/ডিভাইড কমান্ডে গেলাম, এই যে পয়েন্টটাকে সিলেক্ট করলাম, 3 ভাগে ভাগ করলাম, ওকে L/3 পেয়ে গেলাম। আবার ডিভাইড কমান্ডে ঢুকলাম, আবার এটাকে সিলেক্ট করলাম, 3 এন্টার করলাম, আবার স্পেস বার দিয়ে ডিভাইড কমান্ডে ঢুকলাম, এখানে দিলাম 3 এন্টার করলাম। তাহলে আমি পয়েন্টটা ঠিক সেম ভাবে কি এখানে ডিভাইড কমান্ডে ঢুকবেন, এটাকে 8 ভাগ করে নেবেন, ঠিক সেম এখানে সিলেক্ট করে 8 ভাগ করে নিলাম। ওকে, এখন আমরা কি করব, ওই যে লাইন কমান্ডে আমি এখান থেকে ট্র্যাক করে এদিকে লাইন টাকতেছি, 6 ইঞ্চি ট্যাপ 150। ওকে, ঠিক আছে না? এখন চাইলে আমরা এটাকে, এটা তো আমার লাগতেছে না, এখানে আমরা চাইলে এটাকে কপি করে বসাতে পারি। সিও কপি করলাম, এই পয়েন্ট আমি এই পয়েন্টটা না ধরে এই পয়েন্টে ধরতেছি, কোন পয়েন্ট, এই যে এই পয়েন্টে ধরলাম, এই পয়েন্টে ধরে এসে এই পয়েন্টে বসাই দিলে হচ্ছে না, এটা তো আমার L/4 এ আছে। ঠিক সেম যখন আমরা এটাকে কপি করব, কোন এটা 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 এই পয়েন্ট আমি যেহেতু আমার কি এটা L/4 এ আছে, তাহলে L/3 এর পয়েন্টটা তো পাচ্ছি না, তাই না? তাহলে এখান থেকে আমি কপি করে, এইখান থেকে যদি কপি করেন এখান থেকে বসাতে পারতেছি আমি চাইলে, কারণ আমাকে আবার এখান থেকে এসে এখানে ট্র্যাক করতে হবে আর কি, তাই না? ট্র্যাকিংটাকে কাজে লাগাতে পারতেছি, মানে আমার যেহেতু এখানে পয়েন্টটা আমি ডিলিট করে দিয়েছিলাম, তাহলে ওই পয়েন্ট সাপেক্ষে আমি কপি করতে পারতেছি, আমি ওই পয়েন্টের সাপেক্ষে কপি করছি, কিন্তু ওইখান থেকে এনে ট্র্যাক করে বসাই দিয়েছি। ঠিক সেম এখানে এখন কপি করে সব এই পয়েন্টটা ধরে ধরে আপনি বসাই দিতে পারতেছি। ওকে, ঠিক সেম এটাকে সিও কপি করে, এখানে যদি পয়েন্টটা থাকতো, পয়েন্ট এখানে অবশ্যই একটা পয়েন্ট ছিল, তাই না? আমি ডিলিট করে দিয়েছি, এখান থেকে আমি আগে পয়েন্টটা পাওয়ার জন্য একটু ট্র্যাক করে নিই, এই পয়েন্টের উপরে ছিল, তাই না? তাহলে এটা বসবে কোথায়, L/8 এই যে এখানে এটা বসবে L/, এটা এটি থেকে ডিসকন্টিনিউশনটা আমরা কি করবো না, কাটবো না, তাই না? তাহলে না কাটলে আমরা এসকেপ দিতেছি। এরপরে কোথায় থাকবে, এদিকে একটা থাকবে এই ডিরেকশনে, এটা ওইকে নেবেন, এই পয়েন্ট থেকে এসে ট্র্যাক করলাম, এদিকে এসে 6 ইঞ্চি ট্যাপ 150। এরপরে যা যা এখানে একটা আছে কপি করে বসাই দিবেন আর কি। ঠিক আছে, গত ক্লাসে আমি যেটা দেখেছি এটা হচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন যে আমি ট্র্যাক করতেছি বা কিভাবে পয়েন্টার ইয়া করতেছি, এখানে এসে বসাই দিলে হলো। তাহলে আমার গত ইয়ার থেকে কি একটু কি ফাস্ট হয়েছে, তাই না? আমার আবার অবশ্যই এখানে যেগুলো ছিল এগুলো ডিলিট করতে হবে না। এখন কি করব, ট্রিম করতে হবে। ট্রিম কমান্ডে যাব, এই যে এখানে এই জায়গায় আমি ইউজ করছিলাম কি একটা লেয়ারে, তাই না? তাহলে একটা লেয়ারে থাকলে তো এটা থাকার কথা ছিল না, তারপর আমি এটাকে 2 লেয়ারে যে ট্রিম করলাম, এটা এখানে ট্রিম হবে, এটা 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 এখানে ট্রিম হবে, উপরে ট্রিম হবে মাঝখানেরটা, নিচে ট্রিম হবে কলামের পাশের এগুলা, উপরে টপ বারে হবে মিডলে, আর এখানে আমি কন্টিনিউয়াস রাখবো বলছি। তাহলে আমার কি হয়ে গেছে, ইজিলি কি এটা আমরা ড্র করতে পারতেছি। এখানে আমি দেখাইছিলাম যাতে আপনাদের পয়েন্টগুলো প্রত্যেকটা আসতেছে এটা বোঝার জন্য, তো এই পদ্ধতি ফলো করার কোনো দরকার নাই, তাই না? আমরা কি করতে পারতেছি, যেহেতু এই যে ওই পয়েন্টে দিয়ে ট্র্যাক করে করতে পারতেছি, তাহলে আমার এরকম লাইন টানার কোনো দরকার পড়বে না, বুঝতে পারছেন নাকি? তারপরে যদি পয়েন্টগুলো কাজে না লাগে কি করবেন, পয়েন্টগুলো যখন একটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার দিয়ে ডিলিট করে দিবেন। ঠিক আছে, তাহলে আমার মোটামুটি কি বুঝতে পারছো তো নাকি? এখন আমরা একটু নেক্সট আগে এরপরে মোস্তাফা গত ক্লাস, এটা অনেক বড় আসে, সাপোজ বিম আছে এতটুকু, এটা এমন হতে পারে যে এটা এই ডেভেলপমেন্ট লেন্থের পরিমাণ কাউন্ট করে এখান থেকে কলাম থেকে কতটুকু ভিতরে আসতে হবে, এটা এমন হতে পারে যে এরকম উপরে চলে আসতে পারে, এটা এরকম হতে পারে যেটা ডেভেলপমেন্ট লেন্থ অনেক সময় কলামের ভিতরে থাকতে পারে, এটা হচ্ছে ডিজাইনের উপর, ডেভেলপমেন্ট লেন্থ আপনারা ক্যালকুলেশন করে দেখছেন, তো সেটা হচ্ছে ডিজাইনের ব্যাপার। তো মিনিমাম অবশ্যই এখানে এনে সোজা কি ছেড়ে দেওয়া যাবে না, এগুলাকে কি করতে হবে, এরকম এলবেন বলেন, মাথাম বলেন বা ডেভেলপমেন্ট লাইন এরকম করে দিতে হবে। তো সেটা কিভাবে করবেন, সেটা খুব সিম্পল, তাই না? আমরা এখানে যে অলরেডি আমার আছে, এখান থেকে আমি কভারিং দিতে হবে কত, কভারিং কত বিমের 1.5 ইঞ্চি, এটা এখান থেকে এটাকে
1.5 ইঞ্চি কাভারিং দিয়ে দিছি, এই পাশ থেকে 1.5 ইঞ্চি কাভারিং একটা দিয়ে দিলাম। ওকে, এরপরে বাকি কাভারিং এর এই দিকে তো আবার রড যাবে না, তাহলে এখানে ট্রিম করে দিব, এক্সট্রা গুলো আমরা ট্রিম করে দিব, তাই না? এক্সট্রা গুলো আমরা ট্রিম করে দিচ্ছি, এই পাশে এক্সট্রা গুলা ট্রিম করব, এই পাশে এক্সট্রা ট্রিম করব। ঠিক সেম উপরে যেটা আছে এটাকে আমি ট্রিম করে দিলাম, এটাকেও ট্রিম করলাম। এরপরে এইটাকে সিলেক্ট করে দুটাকে অবশ্যই কোন লেয়ারে নিয়ে যাব, রডের লেয়ারে নিয়ে যাবেন, নাকি ট্রিম করে এই যে উপরের অংশটা ট্রিম করে দিলাম, নিচের অংশটা ট্রিম করলাম। এরপরে এটাকেও সিলেক্ট করলাম, আমরা ম্যাচ প্রপার্টিস করে দিতে পারি, তাই না? ম্যাচ প্রপার্টিস করলে একটু ইজি হয়। এটা ম্যাচ প্রপার্টিস তো দেখাইছি নাকি, প্রপার্টিস ম্যাচ করে দেওয়া, আমি এটা দিয়ে ওটা ম্যাচ করে দিচ্ছি আর কি রডের সাথে, তাহলে সে লেয়ার এবং তার প্রপার্টিস গুলো চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো আমি বলছিলাম কি এটা 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 তো এদিক থেকে গেছে, এই দিক থেকে গেছে, তাই না? তাহলে দুইটা রড যদি মাঝখানের অর্ধেকের থেকে কম থাকে তাহলে একই লাইন বরাবর দিতে পারবেন। কিন্তু যদি এরকম হয় যে উপরেরটা নিচে পর্যন্ত আসছে, আবার এটাকেও একটু উপরে নিয়ে যেতে হবে, তাহলে কি একই লাইন বরাবর নিতে পারবেন? তখন কি করতে হবে, একটা আগে পিছে করতে হবে। তো আগে পিছে করার ক্ষেত্রে আমরা এরকম করতে পারি যে এটাকে অফসেট করে দিতে পারি, যদি আগে পিছে দেখানোর জন্য। আমি 1 ইঞ্চি অবশ্যই প্যারালালের জন্য 1 ইঞ্চি ডিফারেন্স থাকতে হবে। তারপরে এখানে ট্রিম করে দিলাম, ট্রিম, এটাকে ট্রিম করে দিলাম, এটা এখান থেকে যাবে। ওকে, তো এখানে এটা তো আর এখানের সাথে লাগবে না, আমি হয়তো এখান থেকে একটু টেনে ছোট করে দিতে পারি গ্রিপ পয়েন্ট ধরে আপাতত, অথবা 2 ইঞ্চি উপরে উঠাই দিলাম, অর্থাৎ এটাকে ধরে 2 ইঞ্চি নিচে নামাই দিলাম। ঠিক আছে না? এখানে এক্সট্রাটা ট্রিম, এই ক্ষেত্রে এটা হচ্ছে কি, যেহেতু টেনশন জোন উপরেরটা, টেনশন জোন কি নেগেটিভ টেনশন, তাই না? এখানে টেনশন জোন হচ্ছে উপরে, তাহলে উপরেরটাই সব থেকে বেশি ডেভেলপমেন্ট মানে পরে যাবে আর কি, এবং নিচেরটা আপনি এটা থেকে কাছে দিবেন। আর যদি দুইটা এভাবে সমান থাকে, যে এখানে যেটা করছে দেখেন, এখানে দুইটা সমান থাকলে মানে অর্ধেক থাকলে তো তাহলে সমস্যা নেই। ঠিক আছে, ওকে। এই ছবিতে যদি খেয়াল করে আমরা দেখেন, এখানে সেকশন দেখাইতে হয়, কয়টা সেকশন দেখাইছে? একটা বিমের কয়টা সেকশন দেখাইতে হয়? সাধারণত আমরা 3টা সেকশন দেখাই, যে একটা হচ্ছে সাপোর্ট সেকশন, মিড সেকশন এবং সাপোর্ট সেকশন। ঠিক আছে, তাহলে এই সাপোর্ট সেকশন এবং এই সাপোর্ট সেকশন সেম, সেজন্য এখানে দেখেন আর কি, এটা 3 নাম্বার, এখানে আমরা এটা দিয়ে দিতে পারি যে এখানে 3 নাম্বারটা, এখানে 3 নাম্বারটা হবে আর কি। ঠিক আছে, তার মানে একটা বিমের জন্য 3টা সেকশন দেখায় সাধারণত আমরা। আমি আরেকটা বিমে যাই, তাহলে একটু ডিটেইলসে আছে কিনা দেখি। এখানে কয়টা রড? এই জায়গায় এই লোকেশনে কয়টা রড টোটাল? হ্যাঁ, কেন এই খেয়াল করতেছেন এদিকে? আগে এগুলো খেয়াল করেন, দিকে দেখেন। এখানে এই যে 3টা রড কিভাবে বুঝবো? এখানে স্ট্রেট আছে 2টা, তার মানে স্ট্রেট এটা সোজা 2টা তো থাকবে, সাথে এক্সট্রা টপ একটা আছে, তাই না? 25 মিলিমিটারের, সেজন্য এটা উপর থেকে দিছে। আমার একই লেয়ারে 3টা রড যেহেতু, তাহলে একটা লেয়ারে রড বসাইছে। কোন জায়গায় সব জায়গায় একটাই আছে, যেখানে সেকেন্ড 2টা লেয়ারে কোনো রড বসায় নাই আর কি এই প্রজেক্টে। তো আমি অলরেডি দেখাইছি যে এই পাশে আছে, এই 2 লেয়ারে, তাই না? এখানে এক্সট্রা টপ কয় লেয়ারে বসছে? 2 লেয়ারে বসছে। এখানে আছে কি দুইটা 20 mm এক্সট্রা টপ, এই যে 2টা এক্সট্রা টপ আছে। আর স্ট্রেট কয়টা? হ্যাঁ, এটা তো এক্সট্রা টপের কথা বলছে। স্ট্রেট কোনটা? এই যে এখানে লেখা আছে 2টা 20 mm। ঠিক আছে, উপরের লেয়ারে 2টা 20 mm মিস করছে, নিচে লেয়ার নিচে 2টা এক্সট্রা টপ ইউজ করছে, যেহেতু 2টা এখানে কনজেশন না হওয়ার জন্য নিচে দিছে আর কি। ঠিক আছে, ওখানে যেহেতু 3টা ছিল, এখানে হচ্ছে এক্সট্রা টপ একটা, তাই না? তাহলে 3টা রডের জন্য কি এক লেয়ারে বসেছে, কিন্তু যেখানে 4টা হয়েছে সেখানে কি 2 লেয়ার করছে। ঠিক আছে, অনেক সময় আপনি 4টা রড অনেকে কি একই লেয়ারে দিয়ে দেয়, যদি একই লেয়ারে দিলে অসুবিধা কি, আমাদের দেশে বিমের সাইজ সাধারণত 10 ইঞ্চি থাকে, তাই না? প্রস্থ, বিমের প্রস্থ কত ইঞ্চি রাখে? 10 ইঞ্চি রাখে। 2 দিকে কাভারিং যদি দেড় চলে যায়, তাহলে কত থাকে? আর 7 ইঞ্চি থাকে, তাই না? এখন আপনি যদি এখানে 20 mm ইউজ করেন 4টা রড, তাহলে মাঝখানে একটা রডের পাশে আরেকটা রডের যে জায়গা ফাঁকা জায়গার পরিমাণ কি মিনিমাম 1 ইঞ্চি থেকে রাখতে হয়, যাতে কংক্রিটটা পাস হয়, ওটা থেকে কমে যাইতে পারে। সো এগুলা এগুলো ডিজাইন যারা করে তারা ক্যালকুলেশন করে দিবে আর কি, যে 1 লেয়ারে বসবে নাকি 2 লেয়ারে বসবে। ওকে,
তাহলে এখানে আর কি বাকি আছে আমরা যদি খেয়াল করি, এখানে আর বাকি আছে দুইটা জিনিস। একটা হচ্ছে স্টিরাপটা আমরা বসাবো, আর একটা হচ্ছে এখানে আমরা একটা ব্রেক লাইন সিম্বল দিছি, তাই না? ব্রেক লাইন সিম্বল, আমরা ব্রেক লাইন সিম্বলটা একটু দেখি আগে। ব্রেক লাইন সিম্বল দেওয়ার জন্য আমাকে আসতে হবে কোথায়? আমরা আসবো হচ্ছে এক্সপ্রেস টুলসে। সবাই এক্সপ্রেস টুলসে আসেন সাথে সাথে করে আর কি। দেন এখানেও যদি ডেভেলপমেন্ট লাইন দিতে হয়, এখানে ডেটা এভাবে হ্যাঁ, ফাইল খুঁজে না পাইলে কেমনে কি করবো এখন বলেন, এতদিন পরেও কোথায় সেট? এটাকে ডেভেলপমেন্ট লাইন দিব না তা না, এটা দিতে হবে। যে এখানে একটা কথা কি, আপনি যখন 2 লেয়ারে হয়ে যাবে তখন কি এটাকে এই পর্যন্ত আনতে পারবেন? হ্যাঁ, কেন? কারণ এটা উপরে, এটা নিচে, তাহলে ওটাও ওই বরাবর নামতে পারবে না। সেজন্য এটাকে কি দিতে হবে? এটাকে এখানে সামনে দিতে হবে আর কি, ঠিক আছে? এটাকে যখন এটা ডেভেলপমেন্ট লাইন দিবেন, এটাকে সামনে দিতে হবে। তাহলে এটাকে আমরা তখন, আমি জাস্ট র্যান্ডম দেখাচ্ছি আর কি, ছোট করে দিলাম, কিভাবে দেখা যাবে, ঠিক আছে? কিন্তু এক লেয়ারে হলে তো সমস্যা নেই। এক লেয়ারে যখন হবে তখন 3টা একসাথে নামতে পারবে একই বরাবর। ওকে, তাহলে ডেভেলপমেন্ট লাইন দেওয়ার জন্য কোথায় আসতে হবে? এক্সপ্রেস টুলসে দেখেন এখানে একটা ব্রেক লাইন সিম্বল আছে, তাই না? পাইছেন? একটু খেয়াল করেন, খুব ইজি জিনিস। ব্রেক লাইন সিম্বলে ক্লিক করলাম, ক্লিক করার পর কি চাই? এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে ব্লক সাইজ আর এক্সটেনশন, ঠিক আছে? এই জিনিসটা একটু প্রথমে আপনি দিয়ে দিতে পারেন। কেন? কারণ না হলে আপনার কি সাইজ বড় ছোট হতে পারে। যেমন সাইজটা কি বোঝাচ্ছে? আমরা ব্রেক লাইন সিম্বল দিই এভাবে, তাই না? সাপোজ আমি এখানে আঁকি, এখানে এসে এভাবে করে এখানে যাচ্ছে, ঠিক আছে? সাইজ বলতে বোঝাচ্ছে এই যে ব্রেক যে সিম্বলটা দিছি, এটা সাইজ কত হবে সেটা। এক্সটেনশন কোনটা? এক্সটেনশন হচ্ছে এই যে কলামের দিকে বাইরের দিকে রাখছি না, ওই দিকে আপনি বাইরে রাখতে চান কিনা। যেমন আমাদের এখানে কি আছে, বাইরের দিকে রাখা আছে, তাই না? যেমন এই যে এখান থেকে কতটুকু বাইরে করতে চান, এটা হচ্ছে এক্সটেনশন। আর এইটা হচ্ছে কি ব্রেক লাইন সিম্বল, সাইজ। তাহলে সাইজ বোঝাবে হচ্ছে এই ব্রেকের সাইজটা, আর এক্সটেনশন হচ্ছে আপনি যে পয়েন্টে ক্লিক করবেন তার থেকে কতটুকু বাড়তি বের হবে। ঠিক আছে, এই দুইটা জিনিস আমি একটু দেখে আসি যে আমার এখানে কি আছে। আমি প্রথমে সাইজে আসলাম। সাইজ আমার কত ইঞ্চি আছে? 2 ইঞ্চি আছে। আমি এই ক্ষেত্রে 2 ইঞ্চি রাখতে পারি, 10 ইঞ্চির মধ্যে 2 ইঞ্চি থাকতেই পারে, ঠিক আছে? ওকে, 2 ইঞ্চি অ্যাকসেপ্ট করলাম। এক্সটেনশনে আসলাম, এক্সটেনশন কত দেখাচ্ছে? বাইরে 2 ইঞ্চি বাইরের দিকে বের হচ্ছে, তাই না? আমি একটু কমাই দিয়ে 1.5 করলাম, জাস্ট র্যান্ডম। এটা 2 ইঞ্চি 3 ইঞ্চি 2.5 ইঞ্চি এরকম থাকলে কি, এটা হচ্ছে কোথায় ইউজ করতেছেন ওখানকার সাইজের উপর নির্ভর করতেছে, তাই না? যেটা আমার এখানে কলামের সাইজগুলো 10 ইঞ্চি 12 ইঞ্চি 16 ইঞ্চি এরকম থাকে, তাহলে ওটার পার্সপেক্টিভে 2-3 ইঞ্চি এগুলা ঠিক আছে। কিন্তু আপনি অনেক বড় একটা কাজ করতেছেন, ওটা হচ্ছে 10 ফিটের, ওখানে ব্রেক সিম্বল দিচ্ছেন 2 ইঞ্চি, তাহলে 10 ফিটের জায়গায় 2 ইঞ্চিটা দেখা যাবে। যেমন প্রিন্ট দিবেন খুব ছোট, সেই অনুযায়ী আপনাকে সাইজটা বড় ছোট করতে হয় আর কি। তাহলে আমি দুইটা জিনিস দিয়ে দিলাম, প্রথমে কমান্ডে ঢুকলাম, তারপর সাইজ এবং এক্সটেনশনটা চেক করে নিলাম। এরপর দুইটা পয়েন্টে জাস্ট ক্লিক করব। এই পয়েন্ট হচ্ছে ফার্স্ট পয়েন্ট, এরপর হচ্ছে এই পয়েন্ট হচ্ছে আমার সেকেন্ড পয়েন্ট, ঠিক আছে? দুইটা পয়েন্ট দিলাম। এরপরে বলতেছে কি স্পেসিফাই লোকেশন ফর ব্রেক সিম্বল, তার মানে আমি ব্রেক সিম্বলটা কোথায় বসাতে চাচ্ছি। তাহলে এটা সাধারণত আমরা মিডলে বসাই, তাই না? তাহলে এই যে মিড পয়েন্টে এসে ক্লিক করলাম, ঠিক আছে? তাহলে আমার এদিক থেকে এদিকে 1.5 ইঞ্চি বাইরে হলো। এইটার সাইজটা আপনার কি এক্সপ্রেস টুলসে, ঠিক আছে? এক্সপ্রেস টুলসে যে আমরা থাকি, এতদিন ছিলাম হোম ট্যাবে, তাই না? এখান থেকে যে লাস্টে এসে এক্সপ্রেস টুলস আছে, আসেন এক্সপ্রেস টুলসে এসে ব্রেক লাইন সিম্বল পাইছেন, এটাতে ক্লিক করছেন। করার পরে আমরা বলছি কি ব্রেক যে দিব, এটা দুইটা অপশন আছে, একটা হচ্ছে সাইজ আর একটা হচ্ছে এক্সটেনশন। দেখেন এই যে এখানে আমার দুইটা জিনিস দেখা যাচ্ছে। এটা হচ্ছে এইটার সাইজ কত হবে সেটা এটা দিয়ে ডিফাইন করব, আর এই যে এখান থেকে কতটুকু বাইরের দিকে বের হয়ে থাকবে এটা হচ্ছে এক্সটেনশন দিয়ে দিব, ঠিক আছে? এই দুইটা জিনিস আপনি প্রথমে দিয়ে দিতে পারেন। যেমন আমি এখানে সাইজে ক্লিক করে এখানে 2 ইঞ্চি দিছিলাম, ঠিক আছে? 2 ইঞ্চি এটা বিভিন্ন কাজের পার্সপেক্টিভে কি বড় ছোট করতে হবে, এখানে কিন্তু আমরা 2 ইঞ্চি ইউজ করতেছি। 2 ইঞ্চি লিখে এন্টার করলাম। এরপর এক্সটেনশনে এসে এক্সটেনশনটা দিছি 1.5। হ্যাঁ, বাইরে কতটুকু বাইরে হবে। আমি যদি এখানে 0 দিই তাহলে কি হবে? আমি যদি সাপোজ এখানে 0 দিয়ে দিলাম, ঠিক আছে? 0 দিলাম, এন্টার দিলাম। এরপর যদি আমি এখানে ব্রেক লাইন সিম্বলটা বসাই, একটা পয়েন্টে ক্লিক করব, সেকেন্ড পয়েন্ট স্পেসিফাই সেকেন্ড পয়েন্টে ক্লিক করলাম। এরপর বলছে স্পেসিফাই লোকেশন ফর ব্রেক, কোথায় আমরা ব্রেকটা বসাই, আমরা সাধারণত মিডলে বসাই। এখানে ক্লিক করলাম, দেন আমার এখানে বাইরের দিকে বের হইছে, এই যে এক্সটেনশনটা আমি 0 দিয়ে দিয়েছি সে কারণে।
আর উপরেরটাতে এক্সটেনশন 1.5 দিছিলাম এই জন্য। তো এটা দেখতে একটু কি এক্সটেনশনটা দেখতে একটু ভালো দেখা যায়, এই জন্য আমরা কি, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা এইটাকে কপি করে অনেকে বসাতে চাইলে কপি করে বসাতে পারবেন না হয়তো, কেন, যদি আপনার কলাম সাইজ যদি একই না হয় তাহলে কি, মানে কেউ যদি বলেন যে এটা আমরা বারবার না বসাই, এখানে যদি কপি করে দিই, হ্যাঁ কপি করে দিলে যদি কলাম সাইজ যদি ভেরিয়েশন থাকে তাহলে মিডলে থাকবে না, ঠিক আছে। এটার জন্য কি কপি না করে এখানে বসাবেন আর কি, যেহেতু আমরা সাইজ দিয়ে দিছি। এখন শুধুমাত্র এখানে ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, দুইটা ক্লিক করবেন, মিডলে এসে একটা ক্লিক করবেন, তাহলে বসে যাবে। আমি এক্সটেনশন যেহেতু 0 করছি, আমি এক্সটেনশনটা একটু বাড়াই দিই, 1.5 করলাম, এন্টার দিলাম। ওকে ওকে, তাহলে এই ধরনের ব্রেক লাইন, ব্রেক সিম্বল যেখানে দিতে চান আপনি এভাবে দিতে হবে, ঠিক আছে। নট নেসেসারি এখানে যেখানেই আপনার ব্রেক লাইন দিবেন, ব্রেক সিম্বল দিবেন, এভাবে আমরা এই কমান্ডটা ইউজ করে দিব। ক্লিয়ার? ওকে, আমরা দেখি এখন আমার আর কি আছে। আমরা দিব হচ্ছে আমাদের স্ট্রাপ গুলা কিভাবে দিব। স্ট্রাপ দেওয়ার প্রসেসটা দুইভাবে দিতে পারি আমরা। কিভাবে দুইভাবে, অনেকে দেয় দেখবেন পুরা বিমের মধ্যেই দেখায় দেয়, ঠিক আছে, পুরা বিমের মধ্যে দেখায় দেয়, এটা একটা প্রসেস হতে পারে। আরেকটা হচ্ছে এখানে যেভাবে দেখাচ্ছে, এটা হচ্ছে কি ওই যে আমরা যে L/3 L/4 বলছিলাম ওই পর্যন্ত সাধারণত আমাদের স্ট্রাপের স্পেসিং কম থাকে না বেশি থাকে? স্পেসিং কম থাকে, স্পেসিং কম, স্পেসিং কম থাকবে, কেন ওখানে শেয়ার স্ট্রেস বেশি উৎপন্ন হয়, তাহলে স্পেসিং কম থাকবে। যেমন দেখেন এখানে আসছে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, কিন্তু মিডল আসছে কত, 7 ইঞ্চি। তাহলে এইটা হচ্ছে ওই যে L/4 L/3 L/4 বলছিলাম, এটা যদি এখানে L/4 লিখছে, আমরা আমাদের এসএ অনুযায়ী আমরা কি করতে পারি, L/3 দিতে পারি, ঠিক আছে। L/4 দিলে আপনাকে কি করতে হবে, রডের পরিমাণ কমে যাচ্ছে কিন্তু, তাই না। L/4 দিয়ে ভাগ করলে তাহলে এটা এইদিকে চলে আসছে, কিন্তু এসিআই বলছে যদি যখন কি হবে কন্টিনিউয়াস থাকবে ওখানে কি দিতে, L/3 পর্যন্ত দিতে, ঠিক আছে। এটা ফলো করবেন আর কি, এখানে যদিও L/4 লিখছে। ওকে, তাহলে আমরা কিভাবে এই স্ট্রাপটা দিব, এটা আমি দুইটা প্রসেসই দেখাই। একটা প্রসেস হচ্ছে কি, আমরা বলছি এই যে L/3 L/4 যে পর্যন্ত আমাদের স্টাইল ইয়াগুলো আছে, এক্সট্রা টপগুলো আছে, ওই পর্যন্ত আমরা ইউজ করব, তাই না। তাহলে আমি এখানে, এটা তো খুব সিম্পল, যে আমি লাইন কমান্ডে যাব, আমার যদি নিয়ারেস্টটা অন থাকে, নিয়ারেস্ট অন রাখবো। এই ক্ষেত্রে নিয়ারেস্ট অন রাখলে সুবিধা কি, আমরা এখানে যে কোনো জায়গায় কি করতে পারতেছি, ক্লিক করে আঁকতে পারতেছি, তাই না। এখান থেকে এই পর্যন্ত পারপেন্ডিকুলার রেখে দিলাম, এখানে অফসেট করে দিবেন আর কি, তাই না। ও এন্টার, কয় ইঞ্চি পর পর, 4 ইঞ্চি, এখানে ছিল 4 ইঞ্চি, ও এন্টার, আমার ছিল 4 ইঞ্চি। তারপর এটাকে সিলেক্ট করে একটা, দুইটা, এই 4টা দিলাম আর কি, ঠিক আছে না। এইটাতে যেভাবে দিছি আমরা সেটাই ফলো করলাম। ওকে, একদম পারফেক্টলি আমরা স্পেসিং করে দিচ্ছি, যা 4 ইঞ্চি দিচ্ছি, মানে স্কেলে করতেছি। ঠিক সেম আমরা কি করতে পারি, এখানে মিডলে একটা আঁকবো লাইন কমান্ড নিয়ে, এই পয়েন্ট, এটার মিড পয়েন্ট কই, আমি নিয়ারেস্ট এখন অফ করে দিই একটু, কেন আমি এখানে মিড পয়েন্ট পাবো, ঠিক আছে, যাতে মিডলে বসে আর কি। তাহলে এই যে এই লাইনের আমার মিড পয়েন্ট কি অফ হয়ে গেছে, আচ্ছা তো এটার মিড পয়েন্ট কই, এটা মানে বিমের মিড পয়েন্ট, ওখান থেকে আমি ট্র্যাক করলাম, ট্র্যাক করে এসে এখানে ক্লিক করতেছে, ঠিক আছে। দেখেন আমি মিড পয়েন্ট নিয়ে ট্র্যাক করে নিচে চলে আসছি, তাই না, ওখানে ক্লিক করে। তাহলে এরপরে ও এন্টার করে, এখানে কত ইঞ্চি ছিল, 7 ইঞ্চি, 7 এন্টার করে এটাকে সিলেক্ট করে এদিকে একটা দিলাম, এদিকে একটা দিলাম, ঠিক আছে, এদিকে একটা দিলাম, এদিকে একটা দিয়ে দিলাম, একটু যাতে সেম থাকলে কি দেখতে ভালো দেখা যায় আর কি, তাই না। এরপরে এখানে তো 4 ইঞ্চি আছেই, আমি এটাকে কপি করে করতে পারি, কপি করে আমরা যে কোনো পয়েন্টের সাপেক্ষে এই পয়েন্টকে ধরে আমরা এখান থেকে বসাইতে পারি, এটাতে বসাই দিতে পারি, যদি সেম ডিসটেন্সে থাকে, ঠিক আছে। যদি 4 ইঞ্চি, আচ্ছা এখানে আমি উপরের দিকে বসাই দিছি আর কি, কপি করার সময় পয়েন্ট না সময় উপরে ওই ইয়েতে বসাই দিছি, একটু ডিলিট করে। আরেকটা প্রসেস হচ্ছে কি বললাম, যে পুরা বিমের মধ্যে আপনি দেখাতে চাচ্ছেন, কি বিমের মধ্যে, পুরা বিমের মধ্যে, এবং এখানে আমার এই যে কলাম লাইনগুলো কিন্তু থাকবে, এখানে কি কলাম লাইন দেখা যাবে, বিমের মধ্যে দেখা যাবে না, এগুলোকে কি করে দিবেন, ট্রিম করে দিবেন, তাই না। টিআর এন্টার করে কাটিং এ সিলেক্ট করবেন, ওই যে প্রথমেই করে নিলে এটা সুবিধা, এটা বলছিলাম যে আমরা এটাকে সিলেক্ট করে, এটাকে সিলেক্ট করছি, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, ঠিক আছে, কাটিং এ সিলেক্ট করছি আর কি। এরপরে এন্টার দিলাম। এখন যদি আমি এখানে ক্লিক করে দেখবেন মাঝখানের গুলা কি পুরাটাই ডিলিট হয়ে যাবে, এই যে কাটিং এজটা এখানে কি
আমার জন্য খুব ইফেক্টিভ। এখানে আমার অলরেডি এদিকে সিলেক্ট করি না, সেজন্য কি এটা কাটা যাবে না আর কি, ঠিক আছে। তারপরে আমি বলছি কি এখানে আমি আরেকটা প্রসেস দেখাই আর কি, যেটা আমরা কপির অ্যারে একটা কাজ করছিলাম, মনে আছে? হ্যাঁ, এখান থেকে সিলেক্ট করে প্রথম স্টিরাপ কত 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 দূরে বসতে হয় কলাম ফেস থেকে? হ্যাঁ, এটা s/4 আর s/2 বলি, তাই না? যত স্পেসিং থাকে তার অর্ধেক দূরে বসে, মানে s/4 মানে এখানে 4 ইঞ্চি, 4 ইঞ্চি হলে কত ইঞ্চি হবে? 2 ইঞ্চি হবে। এটা হচ্ছে ইয়ার কথাবার্তা আর কি, ঠিক আছে না? সাপোর্ট ফেস থেকে, তাহলে আমি এখান থেকে এই যে এখান থেকে এসে ট্র্যাক করলাম, ট্র্যাক করে আমি সাপোজ এখানে বসাই দিলাম আর কি। এরপর এটাকে মুভ করতে পারি, আমি অন্যদিকে যাচ্ছি না, ইজিলি করতেছি আর কি। ওকে, এরপরে আমরা কপির অ্যারে কমান্ডটা কাজ একটা লাইন আঁকেন, এর সাথে সাথে করি প্র্যাকটিস। কপি কমান্ড, অথবা আপনি চাইলে রেক্টেঙ্গেল কিসের যে কলামে, যাতে কলামের লাইনগুলো না থাকে, টিআর এন্টার করে কাটিং এজটা নিয়ে এই লাইনটা আর এই লাইনটা হচ্ছে আমার কাটিং এজ, দুই দিকে। ওকে, এরপরে এটা ট্রিম করে দিলাম, এটা ট্রিম করে দিলাম। ওকে, আচ্ছা দেখেন একটা লাইন আঁকছি না। এখন এটাকে আমরা বলছি দুইভাবে আপনি করতে পারেন, একটা হচ্ছে কপি অ্যারে করতে পারেন, আর একটা হচ্ছে রেক্টেঙ্গুলার অ্যারে কে কাজে লাগাতে পারেন। রেক্টেঙ্গুলার অ্যারে কোথায়? এখানে যে অ্যারে শর্টকাট কি এআর, আমি এখানে এআর লিখে এন্টার করলাম। অ্যারে কে কাজে লাগার একটা সুবিধা আছে, সেজন্য আমি এখানে যাচ্ছি, কপি অ্যারে কে কাজে না লাগাই। এআর এন্টার করলাম, এরপরে এই লাইনটাকে সিলেক্ট করলাম অবজেক্ট, এরপরে এন্টার দিলাম। কোন কাকে কাজে লাগাবো বলতেছে এখানে? রেক্টেঙ্গুলার এটাকে কাজে লাগবো। রেক্টেঙ্গুলারে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে কিছু অপশন আসছে আমার এখানে কলাম কোনটা, রো কোনটা? ভার্টিক্যালি হচ্ছে কলাম আর হরিজন্টাল হচ্ছে রো। তাহলে আমার এখানে রো কয়টা লাগবে? একটাই থাকবে, শুধু এখানেই থাকবে। তাহলে এগুলা আমার চলে যেতে হবে। তাহলে রো কয়টা হবে এখানে? 1। তাহলে আমার এখানে রোতে হবে 1 লিখলাম। ওকে, যে রো একটা হয়ে গেছে। তারপরে যেহেতু রো একটা, রোর মধ্যে তো আর স্পেস নিয়ে কোনো ইয়া নাই। কলাম কয়টা হবে সেটা, মানে টাই রড কয়টা হবে, সরি স্টিরাপ কয়টা হবে সেটা আমি জানি না, কিন্তু কি জানি? স্পেসিংটা জানি। স্পেসিং কত? এই যে এখানে আমি স্পেসিং দিচ্ছি, দেখেন কলামের এখানে বিটুইনে দিব কত? 4 ইঞ্চ। 4 লিখে এন্টার করলাম, দেন ওরা 4 ইঞ্চ হয়ে গেছে। এখন আমার এটাকে দিতে হবে এই পর্যন্ত আসবে, তাই না? তাহলে এটাকে আমরা কি করবো? এই যে এটাকে এইখানে ক্লিক করে ধরে টানলে দেখবেন এটা ওই পর্যন্ত চলে আসবে। আমরা সাধারণত কি এখানে কি করি, যেখানে যতটুকু পর্যন্ত আসার কথা ততটুকু পর্যন্ত তো আসবেই, যদি আরো কিছু বাকি থাকে একটা এক্সট্রা দিয়ে দিই, তাই না? এটা হচ্ছে একটা সিস্টেম আর কি, যে যাতে ওখানে 4 ইঞ্চি কম না পড়ে। আমি একটা এক্সট্রা রড ওখানে, হয়তো পরেরটা এখানে আমার ঠিক এই বরাবর পর্যন্ত আমার 4 ইঞ্চি থাকার কথা ছিল, তাই না? তো কিন্তু এখন আমি এখানে 4 ইঞ্চি দিয়ে পরেরটা যদি 6 ইঞ্চি হয়ে যায়, এখানে একটু গ্যাপটা 7 ইঞ্চি হলে একটু গ্যাপ বেড়ে যাচ্ছে, তাহলে আমি পরেরটা পর্যন্ত কি দিতে পারি? 4 ইঞ্চি করে দিতে পারি, ঠিক আছে? এই যে 4 ইঞ্চি করে দিলাম, এতটুকু পর্যন্ত আমার 4 ইঞ্চি থাকলো। ওকে, এখানে একটা জিনিস মনে রাখবেন, অ্যাসোসিয়েটিভটা উঠাবো না আমরা, ঠিক আছে? অ্যাসোসিয়েটিভটা এখানে কি করবো না? উঠাবো না, ঠিক আছে? আমি একটু রিপিট করি আবার। এআর এন্টার করলাম, সাথে সাথে করেন, এখন আপনারা সাথে সাথে করেন। এআর এন্টার করলাম, এরপর অবজেক্ট সিলেক্ট করলাম, এরপর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমরা রেক্টেঙ্গুলার কমান্ড ইউজ করব, রেক্টেঙ্গুলার অ্যারে ইউজ করব। রেক্টেঙ্গুলার অ্যারে ইউজ করার পর এখানে যেহেতু রো আসছে আর ডিফল্ট অবস্থায় 3টা রো আসছে, আমরা প্রথমে রোকে 1 করে দিব। শুধু রো 1 করলে আমার একটা রোতে চলে আসবে। এরপর এখানে একটা স্টেপ থেকে একটা স্টেপের স্পেসিংটা হচ্ছে 4 ইঞ্চি। তাহলে 4 ইঞ্চিটা চেঞ্জ করব কোথায়? বিটুইনে এসে, মানে একটা থেকে আরেকটা মাঝখানের স্পেসিং কত সেটা এখানে ডিফল্ট অবস্থায় 1 আছে, এটাকে 4 লিখে এন্টার করলাম, ঠিক আছে? এন্টার করার পর আমি বলছি কি, আমি যতটুকু পর্যন্ত দেওয়ার কথা পুরোটাতে দিব। সেজন্য কি করব? এই যে গ্রিপ পয়েন্টটা আছে, এই গ্রিপ পয়েন্টে, কোন গ্রিপ পয়েন্ট? এখানে গ্রিপ পয়েন্ট কিন্তু কয়টা? 3টা। কোন গ্রিপ পয়েন্ট ধরবো? এই যে এটা, ঠিক আছে? এটাতে ধরলে কি হয়ে যাবে? এটাতে ধরলে দেখবেন আমরা যে 4 ইঞ্চি দিছি সেটা বড় হয়ে যাবে, ঠিক আছে? এটা এই গ্রিপ পয়েন্টটা হচ্ছে রেক্টেঙ্গুলার অ্যারেটা কতটুকু পর্যন্ত যাবে সেটা, আর এটা হচ্ছে তার স্পেসিংটা, যেটা আমরা 4 ইঞ্চি দিছিলাম সেটা, তাই না? তো এটা ঠিক থাকবে। সো এই যে গ্রিপ পয়েন্ট, এটা ধরবেন। এখান থেকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি মাউসটা ক্লিক করে ছেড়ে দিলে সমস্যা নেই। ক্লিক করে মাউসটা ডানে নিয়ে এসে, আমরা বলছি আমাদের টার্গেট হচ্ছে কতটুকু পর্যন্ত 4 ইঞ্চি থাকবে, যতটুকু পর্যন্ত আমার কি আছে? এক্সট্রা টপটা আছে, ঠিক আছে?
ততটুকু পর্যন্ত আমরা 4 ইঞ্চি দিচ্ছি। তাহলে ওই পর্যন্ত, তাহলে এখানে একটা এক্সট্রা বেশি আসতেছে, এরপরে ক্লিক করলাম। আমি বলছি কি এখানে অ্যাসোসিয়েটিভটা অন রাখবেন, ঠিক আছে? অ্যাসোসিয়েটিভ কি রাখবো? অন রাখবো। কেন অন রাখবো সেটা বুঝতেছি। ক্লোজ দিলাম। ওকে, এতটুকু কোশ্চেন কে কে? যাতে আমরা এটাকে ইউজ করতে পারি। দেখেন আমি এটাকে সিলেক্ট করে কপি করলাম, কপি করে এটাকে ধরে এনে এখানে একটা বসাই দিলাম। ওকে, বসাই দিছি। এখন যেটা অ্যাসোসিয়েট রাখছি, আমি যদি এটাতে ক্লিক করি, দেন এটা ক্লিক করলে আবার অ্যারে ক্রিয়েশনটা অন হবে, ঠিক আছে? এখন আমার স্পেসিং কত? 7 ইঞ্চি। এই যে বিটুইন এখানে 4 ছিল, এখানে 7 লিখে এন্টার করলাম। 7 লিখে এন্টার করার পর একটু দূরে চলে গেছে। এটা তো থাকবে হচ্ছে কতটুকু পর্যন্ত? এই যে এই পর্যন্ত, তাই না? তাহলে এটাকে এখানে ক্লিক করে ধরে এখন পিছনের দিকে নিয়ে আসবো, ঠিক আছে? এটাকে আমরা এর ভিতরে আনবো না, কোথায় আনবো? এই পর্যন্ত রাখবো, ঠিক আছে? আমরা যে বড় স্পেসিংটা কম রাখবো, ছোট স্পেসিংটা বেশি ইউজ করবো, ঠিক আছে? মানে বেশি জায়গা পর্যন্ত। এরপরে এখান থেকে আবার এটাকে সিলেক্ট করে কপি করে এটাকে এখানে ক্লিক করে ধরে কপি করে এখানে যেখানে আসে এখানে এসে বসাই দিলাম। দেন আমার 4 ইঞ্চিটা এখানে বসে গেছে। যে এখানে 7 ইঞ্চিটা, সরি 7 ইঞ্চিটা আমার থাকবে না, এটা শর্ট সিলেক্ট করে ফেলছে আর কি। ওকে, এখন এটা 4 ইঞ্চি, এটা কতটুকু পর্যন্ত আসতে হবে? এটা তো এই পর্যন্ত আসতে হবে, তাই না? মানে এখান থেকে আমি যখন এখানে ক্লিক করব তখন এই ক্লিক করে ধরে এখানে থেকে এই পর্যন্ত চলে আসতে পারতেছি, ঠিক আছে? তাহলে আমার কি বারবার কষ্ট করতে হবে নাকি, ঠিক আছে না? আবার এখান থেকে আমি এখন ক্লিক করে কপি করে এটাকে ধরে এখানে বসাই দিলাম 7 ইঞ্চির এটা। ওকে, এরপর এটাতে যদি ক্লিক করি, আমার যেহেতু অ্যাসোসিয়েটিভ অন আছে, আমি এখানে বাড়াইতে পারবো। আমার তো এটা এই পর্যন্ত আসতে হবে, আরো বাড়বে আর কি, তাই না? তাহলে আরেকটা বাড়বে, আর আরেকটা দিলে ওখানে চলে যাচ্ছে। তাহলে এটা আমরা দিব না, আমরা একটা কম রাখবো, ঠিক আছে না? এরপরে আবার কপি করে ওই 4 ইঞ্চিটা আনলেও হবে। আমি এখানে 7 ইঞ্চিটা আনলাম, এখানে ক্লিক করে এখানে 4 ইঞ্চি করতে হবে, এন্টার দিব। এরপর এটাকে কতটুকু পর্যন্ত? এই পর্যন্ত রাখবো, তাই না? খুব ইজিলি আমরা কি অ্যারেটা থাকার কারণে খুব ইজিলি আমরা পুরো বিমের মধ্যে কি দেখা দিতে পারতেছি যে কোথায় কতটুকু হচ্ছে। এটা খুব বেশি মানুষ ফলো করে না, কিন্তু তারপর আমরা অ্যারে, রেক্টেঙ্গেল অ্যারে কিভাবে এখানে কাজ করবে সেটা দেখালাম কি। যেমন এখানে এখানে কি দেখানো হয়েছে, যে মাঝখান পর্যন্ত যতটুকু আছে অতটুকু দেখানো হয়েছে মিডল জোনে আর কি। তো এখানে এখানে দুইবার দেখানো না দেখাইলে হয়, একবার দেখাইলে হয় আর কি, তাই না? একবার একটাতে দেখাইলে হয়ে যাবে। ওকে, তাহলে এখানে পুরা এভাবে আমরা পুরা বিমের লং সেকশন গুলো আঁকতে পারি, ঠিক আছে? আমি যে প্রজেক্ট আপনাদের দিছি এই প্রজেক্টের এই ড্রয়িং গুলো আছে আর কি। দেখেন এখানে অবশ্যই এটা হচ্ছে আমার গ্রেড বিম। এটা কি গ্রেড বিমের ছবি? হ্যাঁ, এগুলা গ্রেড বিমের ছবি। আমরা লং সেকশন অফ ফ্লোর বিমে যাই। হ্যাঁ, এটা হচ্ছে ফ্লোর বিম। তাহলে ফ্লোর বিম কোনটাকে আপনি লং সেকশনে দেখাবেন, যেমন এখানে এটার নাম্বার কি হবে? নাম্বারিং করাটা একটা গুরুত্বপূর্ণ। নাম্বারিং মানে কি? এই যে এখানে লেখা আছে লং সেকশন অফ, সরি নিচের দিকে, লং সেকশন অফ এফবি। এফবি মানে কি? ফ্লোর বিম। আমরা এখানে ফ্লোর বিম বলে এখানে ছাদে গেলে যেটা হবে সেটা রুফ বিম হয় আর কি। তাহলে লং সেকশন অফ এফবি 1 লিখছে। তাহলে এখানে ব্যাপারটা কি, এখানে কিন্তু এফ ফ্লোর বিম 1 হিসেবে ওরা ডিফাইন করে দিছে। দেখছেন এখানে 1 2 3 লিখছে, দেখছেন না? ওই যে 1 1 লিখছে। আমরা এখানে FB1 না লিখেও এটাকে বুঝাইতে পারতাম যে এখানে এটা FB1 লেখার দরকার না। আমি নাম্বারিং না করে কিভাবে বুঝাতে পারবো এটা কত নাম্বার গ্রেড দিয়ে গেছে? হ্যাঁ, 6 নাম্বার গ্রেড। দেন এখানে এরা